ছোট মানুষ যা বাড়ছে ছোট মানুষ তাও যা বাড়ছে ফাইন আছে। মশলা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। খোড়াটা দিয়ে দাম মশলা দিয়ে এখন মাহালো সব কিছু দেওয়া শেষ, আমি খালি তেলটা দেবো। সেইটা লাগে তো প্রতি মোরে এখনই লোবার পানি শুয়ে শুয়ে পড়তে হে। আর কিছুক্ষণ সময় লাগবে, তারপরেই ফাতেমার খাবার রেডি হয়ে যাব। আরে ফাতেমা তোমরাও তো খাবেন না? আমরা খাবো না, কিন্তু আমাদের অত লোভও নাই। যত লোভ দিন পর খিচুড়ি খাচ্ছি, তুমি খিচুড়ি খাও না, এটা বড় কথা। ফাতেমা খিচুড়ি রাঁধতেছে, দেখেই মনে হয় আজকে ঠান্ডা পড়ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজ আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে কথা বেজে যেতেছে, কারণ হলে গিয়ে গরমে অস্থির। আমি এতক্ষণ বাইরে ছিলাম, কাজ করলাম, কাজে থেকে মাত্রই আসছি। অলরেডি আসরের নামাজ পড়িয়া বের হইলাম, মানে এখন বিকাল, সন্ধ্যার একটু আগ দিয়া। তো সারাদিনই প্রচুর পরিমাণে গরম গেছে, আর এই গরমে একদম অস্থির। আর বাতাস তো নাইকেই, মানে কালকে সন্ধ্যার সময় যে অবস্থাটা হয়েছিল, আমি একটু পরে আপনাদের ভিডিওটা দেখাবো। গতকাল সন্ধ্যায় মনে হয়েছিল যে এখনই সম্ভবত বৃষ্টি নামলো। প্রচুর পরিমাণ বাতাসও ছিল, কিন্তু আমাদের এলাকায় এখনও কোনো বৃষ্টির আভাস আসেনি। আর সারাদিন প্রচুর পরিমাণে গরম গেছে, আর এই গরমে সবাই অস্থির। আর বিশেষ করে বাতাস নাই, মনে হোক যদি বাতাসটা থাকতো তাহলে হয়তো বা এত গরম লাগতো না, যার জন্য গরমে একটু হাঁসফাঁস উঠে গেছে। আজকে আমাদের কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি যেহেতু বাইরে থেকে মাত্রই আসছি, অস্থির। তারপরেও চিন্তা করলাম যেহেতু সন্ধ্যা লেগে যেতেছে, আপনাদের একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখাই, যে আজকে আর গরমে আমাদের কি অবস্থা, আমরা কেমন আছি। এই যে ফাতেমা নিরিবিলি এসে বসে রয়েছে, মানে বাতাস নাই, কি করবে, এক জায়গাতে না এক জায়গায় বসতে হবে, আর বসলে একটু ভালো লাগবে। এই জন্য এখানে চুপচাপ এসে বসে রয়েছে ফাতেমা। হায় রে মাছ রে গেদি, পুকুরে ছাড়িয়ে দেওয়া মাছ, মানে এতদিন ছোটো ছোটো ছিল এই জন্য বোঝা যায় নাই, কিন্তু এখন একটু বড় হয়েছে তো এই জন্য খালি লাফালাফি করে, মানে প্রচুর পরিমাণের মাঝে মধ্যে সাউন্ড করে, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে গোল্লা মারে। কেউ হয়তো এগুলা গোছায় থুয়ে গেছে জঙ্গল, মানে জাল দেওয়ার জন্য। যে যখন সুযোগ পায় আসলে হাঁটতে আসে কিছু খড়ি গোছা থুয়া যায়, এগুলো কিন্তু ছোট ছোট একদম, মানে চিকন চিকন ডাল। তো এই ডালগুলাই সবাই গোছা থয়, কারণ এই গোলাকটার ডালগুলো খুব প্রচুর পরিমাণে জ্বলে, খুব ভালোভাবে জ্বলে। এটা আমরাও জ্বালাই, বা আমরাও ভাত রান্নার সময়, তরকারি রান্নার সময় ব্যবহার করে, আপনারা তো দেখেনই। আকাশটা পুরো মেঘলা, এখনও মেঘ দেখা যাচ্ছে, আর কালো হয়ে গেছিলো একটু আগে, এখন ধীরে ধীরে একটু ফর্সা হচ্ছে। তো সবাই আমরা মনে করছিলাম যে আজকে হয়তো বা মেঘ আসবে, আল্লাহ রহমতের বৃষ্টির পানি আমরা পাবো, কিন্তু এখনও আমরা পাচ্ছি না। এটা আল্লাহর রহমত, আমরা জানি না আল্লাহ কী জন্য দিচ্ছে না। এদিকে আপনারা দেখতে পারতেছেন যে আকাশে অনেক সুন্দর মেঘ জমাট বাঁধা আছে। তো জানি না কোন সময় আল্লাহর রহমত বর্ষণ হবে, আল্লাহর ইচ্ছা হবে, তারপরে আমরা হয়তো আল্লাহর রহমতের বৃষ্টির পানি পাবো। তবে সবাই দোয়া করবেন যেন শুধুমাত্র আল্লাহ আমাদের উপরে রহমতই দেয়, কোনো গজব যাতে না দেয়। কারণ আমাদের মাঠ ভর্তি ফসল, পাকার শেষ মুহূর্তে, অলরেডি গত 2 দিন হলো ধান কাটা শুরু হয়ে গেছে, বেশি সময় নাই, এখন হয়তো বা ধীরে ধীরে ধান কাটা ফুল লেগে যাবে। তো এই মুহূর্তে আইসা যেন আল্লাহ কোনো গজব না দেয়, কারণ গজব দিলে কৃষকের রিজিকের উপরে অনেক চাপ পড়ে যাবে। তো এই জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা
বৃষ্টি দিক, আল্লাহ রহমতের পানি দিক, বাতাস দিক, কিন্তু সেটা যেন গজব না হয়, এই জন্য সবার কাছে আমরা দোয়া চাই। আর বন্ধুরা দেখলেনই তো গতকাল সন্ধ্যার সময় কীরকম হয়েছিল আকাশের অবস্থা এবং প্রাকৃতিক দৃশ্য। যদিও হালকা একটু ওই ছিল, কী কয়, ইনহেজ ছিল, কারণ সন্ধ্যার পরে তো লাইটিংয়ের কোনো ব্যবস্থা নাই। আর ওই সময় লাইটিং করেও লাভ নাই, যেহেতু আকাশ কী অবস্থা, প্রাকৃতিক দৃশ্যটা কেমন সেটাই দেখানোর জন্য। তো যাই হোক, দেখলেন আজকে কিন্তু তার পুরোই উল্টা, বিপরীত। যদিও সকালে হালকা একটু মেঘের আভাস ছিল, কিন্তু আসলে মেঘটা হয়নি। তো পূর্ব আভাস একটু খবরে দেখলাম, পূর্ব আভাস আছে যে বৃষ্টি হতে পারে 1 নাগাদ। এ মাস জুড়েই বৃষ্টি আছে, কালবৈশাখীও হতে পারে, ঝড়ো বৃষ্টিও হতে পারে। তো দোয়া করবেন যেন আমাদের এই সোনার ফসল আল্লাহ যেন কোনো ক্ষতি না করে, কারণ যেখান দিয়ে আমাদের পুরো মাঠ ভর্তি সোনার ফসল, ধান, সোনালি ফসল, আমাদের এখানে এখনও কিছু পাকছে, কিছু কাঁচা আছে। তো সবার কাছে দোয়া প্রার্থী যেন আমাদের এই ফসলগুলো আল্লাহ নষ্ট না করে। আমরা তো সবসময় আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ যেন সহি সালামত এই ফসলগুলা আমরা ঘরে তুলতে পারি। প্রায় পাকা অবস্থায়, বেশিরভাগ জমি দেখতেছেন আপনারা যে পেকে গেছে। মাঝে মধ্যে 2-1টা জমি, মানে হাতে গোনা 2-1টা জমি কাটছে, আর বাকি সব জমি কিন্তু প্রায় পেকে গেছে। এই ধান খেতে পাকতে সময় লাগে, যে শ্যামাজে। হ্যাঁ, এগুলো একটু পাকতে সময় লাগবে, কারণ এগুলো ছামার ভিতরে আছে, বিকেলে রোদ পায় না, সকালেই যেটুকু পায়। আর বাকি কিন্তু সবই দেখতেছেন লাল লাল হয়ে গেছে, তার মানে এইগুলো সবই পেকে উঠছে। এখন শুধুমাত্র আর কয়েকটা দিন, 2-3 দিন এইভাবে থাকলে পারি আল্লাহ রহমতে কাটা যাবে। তো এই সময় যদিও বৃষ্টি হয়, আল্লাহ রহমতের পানি যদি দেয় তো দিক, কিন্তু আল্লাহ যেন কোনো গজব না দেয়, আমাদের এই ধানের যেন কোনো ক্ষতি না হয়। এই জন্য সবাই দোয়া চাই আপনাদের কাছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষতির থেকে হেফাজত করে। জিরা, ধনে, এটা আমাদের এলাকায় নাকফুল বলে। গোলমরিচ, সাদা এলাচ, চলা, কালো কালো এলাচ, এটা ওই যে সাদা এলাচ, ফাটা এলাচি। এই সবটি একসাথে করে বাটবে, কি হবে? খিচুড়ি রান্না। ও আচ্ছা, তাও আবার জানো তো না, খিচুড়ি না ডিম দিয়ে রান্নবো খিচুড়ি। ডিম দিয়ে খিচুড়ি আনবা। বন্ধুরা, এই গরমের দিনেও ফাতেমা খিচুড়ি খাওয়ার লেগে পাগল হয়েছে, এর লেগে কষ্ট নিজেই করতেছে, বাইটিয়া কইসা লিয়া পরে খিচুড়ি রানবি। অবশ্য এখন হালকা বাইরে একটু বাতাস চলতেছে, আমরা যখন বাইরে রান্না করতে যাই তখন হয়তো বা দেখতে পারবেন, কিন্তু এখন তো আর যাওয়া যাচ্ছে না, কারণ এখন ফাতেমা বাড়তেছে। তো ফাতেমা কীরকম পারে সেটা একটু আপনাদের দেখাই। আমি পারি, কিন্তু আবার 10-20 বার এখান থেকে তুললে তারপর এখানে দেওয়া লাগবে। 10-20 বার ছড়াছিটা বেটে না পড়ে না, নিচে জানি পড়ে না, ধীরে ধীরে সুন্দর করে বাটো। একবার না পারিলে দেখো শতবার, বুঝছো? এই জন্য চেষ্টা করো, শিখাও যাবে, কাজও হয়ে যাবে। আমার আলু আর পেঁচ কাটা শেষ, দিয়ে দিস। আর এই যে খিচুড়ির ভিতরে আলু দিবি, এর লেগে আলু আর পেঁয়াজ কাইটিয়া গোছায় নিলাম, ধুইয়া পরে পেঁয়াজ আর আলু বেটে আলাও। আর একটু পানি দেওয়া লাগবে না ওর ভিতরে, একটুখানি পানি দাও, তাহলে ভালো হবে না। পাটা ফুটান লাগে, ইহারা লাগে পাটা। এই বড়টা শয়তান, বড় একটুখানি ছাঁচা দিয়ে লাও। হয়েছে। একটা ফ্যাস দিয়ে দিলে না পরের বার সহজ হয়ে যাবে। বন্ধুরা, আসলে ফাতেমা কখনোই পাটায় বসে নাই, একবার বসিল খিচুড়ি রান্নার লেগে। খিচুড়ি রান্নার লাগে, আমি জানি না। আর আজকে আমার জীবনের প্রথম আমি দেখতেছি আজকে। আর একটু পানি দিছেও না, হয়েছে হয়েছে হয়েছে, আমি সুন্দর করে বাটো দেখো সেই রকম হয়ে যাবে। একবারের কাছে 2 বার, 2 বারের কাছে 3 বার, ঠিক আছে? দেখবে যে ও তোমার আয়ত্তে চলে আসবে। আমি আলু কেটে নিয়েছি। আর এই যে এদিকে ওর মা
সুন্দর করে আলুগুলা পিস পিস করে কাটিয়ে দিতেছে, পেঁয়াজও কাটবি, তারপরে হলো গিয়া মরিচও। দাওডো ধার দিয়ে দিছিলাম, কাটলো। মনেই হয় না যে কিছু কাটতেছে। আমি তো সেরকম দাতা হয়ে গেছি, কি কয় ধার দাতা হয়ে গেছি। পাটাও দাঁড় হইবে পারবো, কিন্তু যে নাই অস্ত্র। একদিনের কাছে 2 দিন লাগবে, তাই কি হয়েছে? তাই তো কাম কি মানে মার পেটে নিয়ে শিখে আসে। 2 মায়ে দিয়ে দেখেন পাশাপাশি বৈশালে একজন কেটে দিতেছে আর একজন বেটে দিতেছে, কাটা আর বাটা একসাথে চলতেছে। দাও দিয়ে জানি হাত কাটে না, যে তারা হুড়ো হরো। হয়ে গেছে কাটা। বাইতে মশলাটা দিন। মশলা গোছালো, মশলা গোছালিয়া তারপরে ই করো, আবার আবার একটু ই করো, কি জানি কয় বাটো, তাইলেই হয়ে যাবে না, আর একবার বাটলি হয়ে যাবে। মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে দিতে হবে। ধুয়ে লিয়ে আসি। হ্যাঁ, একদম ধুয়ে কমপ্লিট। দুটো তেজপাতা দিয়ে দেবো, এনে পেঁয়াজ আলু কাঁচামরিচ কাটা দিয়ে দেবো। আচ্ছা, আমি সব পরিমাণ মতো দিয়ে দিই। তারপর তুমি লবণ দিয়ে দিলাম। বন্ধুরা শুনছেন ফাতেমার কথা, ফাতেমা মাহালে মজা লাগবে, তাছাড়া লাগবে না। হলুদ দিয়ে দিলাম। খিচুড়ি আমি রান্না মজা লাগে, কিন্তু নামে ও রান্নার স্বাদ লাগবে না। মশলা তো আমি কি দেবো, মশলাই তো পরিমাণ আছে। আর অলরেডি কিন্তু ফাতেমা সজের গুঁড়ো দিয়ে দিই। মশলা বেটে নিয়ে চলে আসে সেই রকম করে। মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ভালো রে নাই, তাড়াতাড়ি তো সন্ধ্যা লেগে যেতেছে, পানিটা দিয়ে দিলাম। সন্ধ্যা লেগে যেতেছে আবার। ছোট মানুষ যা বাড়ছে, ছোট মানুষ তাও যা বাড়ছে ফাইন আছে। মশলা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। খোড়াটা ধুয়ে দিয়ে দাম মশলা দিয়ে এখন মাহালো। সব কিছু দেওয়া শেষ, এখন খালি তেলটা দেবো, তেল দিয়ে দেবো। আমি জালটা ধরাই নি। দেহ ডিম জানি বাইরে না পড়ে, কোন পালি থেকে কোন পালে দিবি ধুলা অন্ধিকার। ভালো হালা এই তো ভয়ে কামছে ডিম ভাজি। এমন ভয় খাওয়া খাইছে যে গলা আটকে গেছে। বাতাসে জাল কুসুম ওই সাইডে চলে গেছে, এমন টিপ দেওয়া দিছে যে কুসুম হুদ্দ গলিয়ে গেছে। এত বাতাসে কি পাবি টোকা দিয়ে লাও, কোনার পর টোকা দিয়ে লাও। এই নেই ভয় পা হাওড়ি হাতে টোকা দাও, জোরে টোকা দাও। ওই ফাটার ভিতরে চাপ দেওয়া লাগে, যেনে ফাটা ফাটাইলে কোনে। আমার কাছে দাও। আরে দাঁড়াও, হ্যাঁ দুইটা টিভি ওইরকম ফাটাইলে কইছে ওগুলো পড়বি আবার। সুসা জানি থাকে না, দেহ সুসা কল ডিমের। হ্যাঁ, সুন্দর করে মাহাও। লবণ দিছে ওর ভিতরে, হ্যাঁ সবই দেওয়া কমপ্লিট। জালটা তো দিল না। এখনই তো খিচুড়ি হয়ে গেল। রানতেই চাও খিচুড়ি, খিচুড়ি তো আই যাবে। না দিয়ে পানি দাও। এখন খালি একটু হেদ ধরা লাগবে। এই
নিচে নাই তো? দেয়া লাগবে না, ভালো রে মিশিটাই না, ঠিকই আছে। হ্যাঁ, অল্পরে পানি দিয়ে সুন্দর করে হাত তো ধুয়ে হালাও তুমি। ওই 3 তরি দেওয়া লাগবে এই বাবারে বাপ, পানি। আমি ডালি মেলারো তাহলে সুযোগ করো হয়েছে কি এই তো দাও। আচ্ছা 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 বাপরে বাপ, চুলা জ্বলতেছে। ফাঁকা হতে সমানে বিসমিল্লাহ করে তুলে দিলাম খিচুড়ি। কাঁসাটা কি করলাম কাঁসা মানে অনেক খেয়েছি মা আবার নিজের বলেছি ওদের ঠিক মতো করছি। হলদি হলদি ঠিকঠাক মতো বলেই তো স্বাদ হবে, কারণ ফাতেমা আজকে রানবি না, আজকে ফাতেমা স্বাদ হওয়ারই কথা। আর মা আছে তাই স্বাদ হবি তাই না? আর ফাতেমা জিরাও বাড়ছে, হ্যাঁ জিরাও বাড়ছে। ফাতেমা খড়িও খুঁজছে, কোনে জানি খড়ি। ও তো তুই আছিস ওকে তো কাঁচা তুই কাঁচাটা খুঁটে লিয়েছে। আমার তো বেশি খুঁজতে বলে সারাদিন আমি গাড়ি খুঁজি। আর আজকে একটু রান্নায় ধোয়া হবে এই জন্যই যে একটু আগে আপনারা দেখলেন যে আসরের পর পর তখন কোনো প্রকারের বাতাস ছিল না, একদম স্তব্ধ ছিল। আর এখন ইনশাল্লাহ আল্লাহর রহমত বাতাস কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ শান্তি দিতে। তুমি বাড়ির ঢুকছাও, হাতে হাতে বাতাস শুরু হয়েছে। মানে আমি যে বাজারে জ্বালা ঘুরে আসলাম, ঘুরে আসার সাথে সাথে বাতাস শুরু হয়ে গেছে এবং সূর্য মনে হইতেছে ডুবে গেছে, কারণ সূর্যের কোনো তেজ নেই। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চুলার পারে রোদ লাগে, গরম হয়ে থাকে, কিন্তু আজকে কিন্তু রোদ নাই, কারণ রোদ চলে গেছে এবং বাতাসও উঠছে। আজকেও লাল মেঘ হইতেছে, ওই যে মরে গেছে। মনে এখনই দেহের লোভও লাগিছে। তুমি তো খাইতেই চাও, লোভ লাগায় লাভ কি? কালকে লাস্ট পাকাইতে মোর লোভ আমার লাগিছে, খিদে শুয়ে লেগেছে। বসে। ও বন্ধুকার তো রাস্তার ভিডিও দেখাই নেই, হয় নাই, ভিডিও করাও ছিল কিন্তু দেওয়া হয় নাই, মনে নেই। মানে লাচ্ছি কিনে আলিয়ে আসি প্যাকেট দুধ দিয়ে, বাস এই লাচ্ছির সাথে সাথে রান্না করছে, সাথে সাথেই ফাতেমা ডিশে বসেই খাইছে। দেবনে ভিডিওটা পোস্ট করবো না। আর এদিকে কিন্তু বন্ধুরা আমাদের খিচুড়ি প্রায় অর্ধেক, এই যে মোটামুটি বলক উঠছে। সেইটা লাগে তো প্রতি মোর এখনই লোবার পানি শুয়ে শুয়ে পড়তে হে। আর কিছুক্ষণ সময় লাগবে, তারপরেই ফাতেমার খাবার রেডি হয়ে যাব। আরে ফাতেমা তোমরাও তো খাবেন নাকি? আমরা খাবো না, কিন্তু আমাদের অত লোভও নাই যত মেলা লোভ। দিন পর খিচুড়ি খাচ্ছি, তুমি খিচুড়ি খাও না, এটা বড় কথা। ফাতেমা খিচুড়ি রাঁধতেছে দেখেই মনে হয় আজকে ঠান্ডা পড়ছে। তাছাড়া সারাদিন যে গরমে হাঁসফাঁস হয়ে গেছিলাম আমরা, অথচ খিচুড়ির জন্য রেডি করছি। আর আল্লাহর রহমতে বাতাস নাই, সরি বাতাস আছে, রোদ নাই, একদম আজকে যদি পুরা। বৃষ্টি নামলে কি খুশি হব। আজকে একদম মানে এই মুহূর্তটা অমায়িক। জানলার কাছে বসতে আর খিচুড়ি খাবো বৃষ্টি নামলে পারে। কাও মাছ আনছি, আজকে মাছ রান্না হবে না, মাছ রান্না হবে কালকে, ঠিক আছে? সকালে কেন? সকালে এখনই খাওয়া লাগবে, এখন ওই বাড়িতে খাইও। ও খিচুড়িও খায়। আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে আর তুমি খিচুড়ি খাবা, ঠিক আছে? পেট ভরিয়া খিচুড়ি খাবা। মন ভালো নাই আজকে? বাচ্চাগুলোর কি অবস্থা? ভালো? আচ্ছা, ভালো থাকলে ভালো, ওদেরকে সুন্দর করে মানুষ করবা, ঠিক আছে? যখন ক্যামেরা ধরে তখন আমার ঘুরে টাকা থাকে, আর যখন ক্যামেরা হরা করে তখন আব্বু ঘুরে টাকা যাও, কি শয়তান।
বন্ধুরা অনেকক্ষণ পরে ফেরত আসলাম, আসিয়া দেখি যে সব গোছা হালাইছে। গোছা হালাইছে বলতে এখানে কিন্তু আর কিছুই নেই, সব ঘরে নিয়ে গেছে। ওইদিকে লাকড়িও গোছা হালাইছে, ওই যে ডিশে তুলে থুইছে লাকড়ি অলরেডি সব ঘরে নিয়ে গেল। আর যে ফাতেমা সব থুইয়া ঘরে থেকে আসলো। এই খিচুড়িটা শুনি আর তো দেখি আমি যে ডিজিটাল কামিলা তো ও বাবা আমার লুসনি ছাড়া হয় না। ও টেলা টেলা খিচুড়ি, তাই না? এর তো ভালো হলো না, কিন্তু ওই ডিমটা ভালো না। নরম খিচুড়ি কিন্তু বন্ধুরা, এটা কিন্তু ওই ঝরঝরা খিচুড়ি না। ঝরঝরা খিচুড়ি ভালো লাগে, কারণ ফ্রাইড রাইস ফ্রাই আমাদের গ্রামে এটারে কয় হলো টেলটেলা খিচুড়ি। আর ভুনা খিচুড়ি কয় হচ্ছে গিয়ে ঝরঝরা খিচুড়ি। ঝরঝরা খিচুড়ি চুর 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 করে ফুটতেছে। আর একটুখানি পানি কমলেই ঘরে নিয়ে যাবে, মানে এর ভিতর পানি থাকাই লাগবে। ওই তো, মানে বেশিক্ষণ রাখলে আবার হুকোয়া যাবে নি। ফাতেমা একটু গাইটে দাও, আবার গাইটে দাও। মাগরিবের আজান দিয়ে হালাইলো। একদম নিচে থেকে কলকাতা লাগবে, বুঝছা, উপরে না খালি পারলে হাতে যাতে ই না হয়, স্পেশাল রাঁধুনি আমি হে। হ্যাঁ, আটকে না যায়। হুন্নি হরা লাগবে না, খালি নিচেই হরো। হ্যাঁ, অম্মুরা থেকে সব মুরা থেকে নিয়ে এসো। আসলে ও পারে না, ও কাজ করে শিখায় না, এটা হলো বড় বিষয়। এরকম হাত লড়াতে একসময় এক্সপার্ট হয়ে যাবে। খালি এক মুহূর্তেই ঢুকাও, এম মুহূর্তেও আনো। হ্যাঁ, নাই দক্ষিণ মুড়া থেকে লাও। ওই দেখো তোমার মা একেবারে হারে, দেখছো? আমার মাও আগে পারে না, কে 2-3 দিন ধরে পারে। 2-3 দিন ধরে পারে। 2-3 বছর ধরে ঢেকে দাও সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, একটু দেখে দাও, আবার একটু পরে ঘরে নিয়ে যাও। বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে, আমি তুলে নেব। টেলটেলা খিচুড়ি কিন্তু একটু শক্ত শক্ত হয়েছে, আর একটু পানি ওটা একটু না, ওই গরমে একটু হয়ে যাবে না। ও, আজকে যে সুন্দর ঠান্ডা হয়েছে, খিচুড়ি খাওয়ার মতো খিচুড়ি। দাও খিচুড়ি ফালাইছে ধীরে ধীরে, লাও আবার দিয়ে। ওই দেখেন আর একজন কি হরে। মজা তো লাগবেই, ঠান্ডার ভিতরে খিচুড়ি না। মানুষ বৃষ্টি নামলে খিচুড়ি খায়, আর রোদ দেখা খিচুড়ি রাঁধছে, এর লেগে আল্লাহ একটু ঠান্ডা দিছে। সেই সুন্দর বাতাস। বন্ধুরা অলরেডি মাগরিবের আজান দিয়ে আলাইছে, আমরা নামাজ টামাজ পড়িয়ে এসে তারপরে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা অলরেডি খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে। দেখেন দুইজনই কত খুশি, বিশেষ করে ফাতেমা। আর খিচুড়ির ভিতরে নিচে হলো লেবু, কাঁচা মরিচ, আমের আচার, আর কি পেঁয়াজ, এগুলো দিয়ে অলরেডি খাওয়া শুরু করছে। গরম খিচুড়ি অবশ্য আজকে একটু ঠান্ডা পড়ছে এই মুহূর্তে, জানি না কি হবে। আসলে অতিরিক্ত গরমের ভিতর খিচুড়ি খাওয়া ঠিক না, বারণ করছিলাম, মানল না। পরে শেষ পর্যন্ত খিচুড়ি রান্না করে খাওয়া শুরু করলো, তো আমিও খাচ্ছি। আসলে গরমের ভিতরে বারণ করাতে খিচুড়ি রাঁধছে। খিচুড়িটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আর আল্লাহর রহমত, হালকা একটু ঠান্ডা পড়ছে, বাতাস আসছিল, আপনারা তো দেখলেনই রান্না করার সময়। এখনও বাতাস আছে বাইরে, যদিও আমরা ঘরের ভিতরে। লবণ কম হয়েছে, ও আচ্ছা, আচারও লিছে। তো এমনি যে খাইলে কীরকম লাগলো? ওই যে একটু পড়ছে, তোলো। স্বাদ লাগতেছে?
তো বন্ধুরা দোয়া করবেন, গরমে দেখে শুনে চলবেন, যেহেতু অনেক গরম। অবশ্য দেশের বিভিন্ন এলাকাতেই বৃষ্টি হয়েছে, যদিও আমাদের এখানে এখনও হয়নি, সেই রোজার ভিতরে হয়েছিল, এ পর্যন্ত বৃষ্টি হয়নি। তো গরমে সাবধানে চলাফেরা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে এবং যতদিন হায়াত আছে দুনিয়াতে থাকি সুস্থ সবলভাবে আল্লাহ বাঁচিয়ে রাখে। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।